একদিকে তার মূর্তি রাখা আছে, সেই ব্যক্তিটার নাম কি? জোরে মজাদার কুইজ, যে কেউ পার্টিসিপেট করতে পারে, ওপেন টু অল, ছোট বড় সবার জন্য। আপনি পার্টিসিপেট করবেন অবশ্যই, একটা চেকবোর্ড তুলুন, যে কোনো স্বাচ্ছন্দ্য খুলুন, আপনি খুলুন, আপনি নিতে পারেন প্লিজ। 18, আপনার জন্য প্রশ্ন, মৃৎশিল্পীদের কি বলা হয়? মৃৎশিল্পীদের হাততালি হয় ভাস করে কি করতে রেখে আপনিও পার্টিসিপেট করতে পারেন, যে কেউ, সবার জন্য ওপেন টু অল কুইজ, যে কেউ চাইলে পার্টিসিপেট করতে পারেন। খুব মজাদার প্রশ্ন। কালকে কি এলাম আছে? আমাদের থিমটা কি এই বিষয়ে একটু মানে সংক্ষেপে বলা যায়? আমাদের থিমটা বলতে এটা হচ্ছে মানে হারিয়ে যাওয়া পুতুল, হ্যাঁ, দেয়া পুতুল এবং যে চিত্রশিল্প যেটা তুলে ধরা হয়েছে। যে আমরা কি দেখছি যে বর্তমানে কিন্তু এই কালামাটি যে পুতুলটা সেটা কিন্তু দেখা যাচ্ছে না, এটা হারিয়ে যাচ্ছে। এখন সকল কিছু ওই বেবি ডল চলে এসেছে বা আর যেগুলো ওই ট্যাডি বিয়ার, প্লাস্টিক পুতুল এগুলো চলে এসেছে, ফলে কিন্তু বাচ্চা ছেলেমেয়েরা বাইরে যাচ্ছে না, মানে ইনডোর মানে তারা আউটডোর যে গেমটা বাইরে যে সামঞ্জস্যতা সবার সাথে একটা বন্ডিং সেগুলো যাচ্ছে না, তারা বাড়ির মধ্যে আবদ্ধ থাকছে। হ্যাঁ, তো আমরা যে এসে এটাকে আবার আগের সিচুয়েশনে ফিরে আনার জন্য আমরা এটা তুলে ধরেছি। ঠিক আছে, থ্যাংক ইউ। মজাদার কুইজ, আপনারা যে আমাদের প্রতিমা দেখলেন, হারার কিছু নেই, হারানোরও কিছু
এইটুকু আপনাদেরকে আমরা অ্যাসিওর করছি। কিন্তু আসুন, খুব মজাদার কুইজ এসে আমাদের সঙ্গে অংশ নিন প্রতি বছর যেভাবে আপনারা এসে আমাদেরকে সহযোগিতা করেন, এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের এই কমেন্ট ডেস্কে জানিয়ে যাবেন। ছোটরা তো অবশ্যই, এবং বড়দের জন্য খোলা থাকছে কুইজের মঞ্চ। কেমন লাগছে আসুন আমাদের এবং টিমটা? আমাদের সঙ্গে খেলুন আর একটু জিতে নিন বলেন। সন্ধ্যার বিরাট বিরাট বিশেষ লাগছে, উপহার। বিরাট ভালো হয়েছে। ওয়াও, সুন্দর, কোটিতে এক পিস এরকম পাওয়া যায়। ওকে ওকে। কত সংখ্যা? ঘুরিয়ে ফিরিয়ে যেদিক থেকে দেখুন 8ই হবে। 8। আপনার জন্য প্রশ্ন থাকছে, মধুবনী চিত্রকলা কোন রাজ্যে বিখ্যাত? মধুবনী চিত্রকলা কোন রাজ্যে বিখ্যাত? নেব এক চান্সে উত্তর। কার প্রশ্ন ছিল? যার প্রশ্ন সে উত্তর দিতে পারে, ঠিক আছে। অনুষ্ঠিত হয় বা হচ্ছে মহাকুম্ভ চলছে, নির্দিষ্ট জায়গাটার নাম বলো। ওকে, ফাইন, থ্যাংক ইউ। আর চেক প্লিজ। ওকে, ভেরি গুড। মৃৎ শব্দের অর্থ কি? আপনি ভয় পাচ্ছিলেন? দারুণ একটা প্রশ্ন করেছে আপনার জন্য। জোরে হাততালি, নিজে হাততালি দিন, আপনার দারুণ লাগ। সঠিক উত্তর আপনি প্লিজ, যে কেউ সবার জন্য বলা কুইজ প্লিজ। ভাবার কিছু নেই, যে কেউ পার্টিসিপেট করতে পারেন, হারানোর কিছু নেই। খুব মজাদার কুইজ, আসুন খেলুন। নাইন আপনার জন্য, নালন্দা বিশ্ববিদ্যালয় কোন রাজার আমলে নির্মিত হয়? আরে বাহ, এক চান্সে ভেরি গুড, ফ্যান্টাস্টিক। সঠিক উত্তর আপনার 1। আপনার প্রশ্ন, ভারতের কোন রাজ্য বিশেষভাবে মাটির পুতুলের জন্য বিখ্যাত? অবশ্যই পশ্চিমবঙ্গে কিন্তু নয়, এবং পশ্চিমবঙ্গের নির্দিষ্ট জায়গাও নয়। কোন রাজ্য? আমি ওটাই প্রথমেই বললাম, পশ্চিমবঙ্গ নয় বা কোনো এলাকা নয়। ভারতের কোন রাজ্য বিশেষভাবে, আমি আরো একটু হিন্টস দিয়ে দিই আপনাকে। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব সুইচ করার জন্য, কি নাম? ওকে, তুমি কোন ক্লাসে পড়ো? এলকেজি। অনেকটা ছোট, তাই তো? তোমাকে একটা ভালো প্রশ্ন করি, তুমি ঠাকুর দেখেছো? এটা বলো তো, এই যে আজকে পুজো হচ্ছে, এই ঠাকুর কোন বিষয়ের সঙ্গে যুক্ত? আমরা কোন কিসের জন্য এই ঠাকুরকে পুজো করি? যে পুজোটা হচ্ছে সেই ঠাকুরকে কোন কাজের জন্য পুজো করি? সরস্বতী ঠাকুর কোন কাজের জন্য? তুমি কি প্রার্থনা করেছো? তোমাকে কি দিতে বলেছো ঠাকুরকে? তুমি নিশ্চয়ই বলোনি আমাকে শক্তি দাও, আমি তো যুদ্ধ করতে পারি। ভেরি গুড, বিদ্যার দেবী সরস্বতী ঠাকুর। মাসের নাম কি? ফাইনাল কিছু মানে টাইপ বলে তো কিছু হয় না, প্রত্যেকটা নাম আছে। এই ছাত্রাবাসের নাম কি? আপনি যে পরিদর্শন করলেন, দেখলেন, আর খুব মজাদার কুইজ, ডোন্ট টেক পার্সোনাল, খুব মজাদার। উই আর এনজয়িং আ লট। ভেরি গুড। অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের এই ডেস্কে বা কমেন্ট। কিডস আমাদের মধ্যে যে কুইজ খেলছে, তোমার নাম কি? প্রিয়াংশু সরকার। ভেরি গুড প্রিয়াংশু, তুমি কোন ক্লাসে পড়ছো? বায়োলজিক্যাল 3। ওরে বাবা, তোমার জন্য একটা প্রশ্ন করি? বেশ, তুমি তো ঠাকুর দেখেছো? ঠাকুর দেখেছো? ভালো লেগেছে? এই ঠাকুরটা কোন বাহনের উপরে বসে আছে? তুমি ভালো করে দেখো না ঠাকুরটা। একটা ঠাকুর একটা কোনো কিছুর উপর বসে আছে। দুর্গা ঠাকুর যেমন সিংহের উপরে বসে থাকে, এখানে সরস্বতী ঠাকুর একটা বাহনের উপরে বসে আছে। সেই বাহনটার নাম কি? তাহলে আমি তোমাকে বলে দিচ্ছি, ভেরি গুড। কি শুনলে? ভেরি গুড, তোমার জন্য। এই তো আরেকজন রয়েছে, তুমি এদিকে আসো। তুমি কোন ক্লাসে পড়ছো? আমি 2 এ পড়ছো? ঠাকুর দেখেছো? তো তোমার একটা প্রশ্ন করি, করবো? বেশ, এই যে ঠাকুরটাকে তুমি দেখেছো, এই ঠাকুরটার নাম কি? সরস্বতী ঠাকুর। ভেরি গুড, কিন্তু এটা তো প্রশ্ন নয়, এবার প্রশ্নটা করছি। এই ঠাকুর আমাদের কি দেয়? বিদ্যা।
ভেরি গুড। এবার জোরে হাততালির জন্য। এই যে ওরা আসছে, এনকারেজ করুন ওদেরকে। আর একটা কার্টুন দেখা হয়, কি কার্টুন দেখো? ভীম দেখো। ভীমের একটি বান্ধবী আছে যার অনেক লম্বা লম্বা চুল, মাথায় আবার বাঁধাও থাকে, তার নাম কি? চুটকি। ভেরি গুড। তুমি কোন ক্লাস? ক্লাস 3। তোমাকে একটা প্রশ্ন করি, কার্টুন দেখা হয়, কি কার্টুন? মোটু পাতলু। ভেরি গুড। মোটুর ব্রেনের বাতি না জ্বললে ও কোন ট্রিক্সটাকে অ্যাপ্লাই করে? কোন ট্রিক্স? সামোসা। সামোসা। সামোসাকে কি বলা হয় বাংলায়? ত্রিকোণাকার একটা দেখতে, সন্ধ্যাবেলা পাওয়া যায়, অনেকে বেশ মচমচ করে খায় জিনিসটা। সিঙ্গারা। ভেরি গুড। খুব মজাদার কুইজ প্রত্যেকের জন্য, বিশেষ করে ছোটদের জন্য। প্রিন্সেস কি নাম? নিশিতা। নিশিতা। ভীষণ কঠিন নাম, তাই না? হ্যাঁ। এই নামটা কি করে নিয়ে যাবে বাড়িতে নিশিতা? তোমার একটা প্রশ্ন করি একটা। ঠাকুর দেখেছো? আরে বাস। এই ঠাকুরটার নাম কি? সরস্বতী। সরস্বতী। ভেরি গুড। টাটা। তার পাশাপাশি কুইজ কন্টেস্ট ওপেন টু অল সবার জন্য।